লিবিয়ার প্রয়াত এক নায়ক মুয়াম্মার গাদ্দাফির সবচেয়ে প্রভাবশালী এবং আলোচিত পুত্র সাইফ আল ইসলাম গাদ্দাফি এক ভয়াবহ হামলায় নিহত হয়েছেন। গাদ্দাফি পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই হত্যাকাণ্ডটি এমন এক সময় ঘটল যখন লিবিয়ার রাজনীতিতে আবারও ফেরার চেষ্টা করছিলেন সাইফ। তার এই আকস্মিক মৃত্যু লিবিয়ার ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাদ্দাফির দ্বিতীয় ছেলে ৫৩ বছর বয়সী সাইফ আল ইসলামের জীবন ছিল উত্থান পতন আর নাটকীয়তায় ঘেরা। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা করা সাইফকে একসময় তার বাবার উত্তরসূরি এবং লিবিয়ার আধুনিকায়নের কারিগর হিসেবে দেখা হতো। পশ্চিমা বিশ্বের কাছে তিনি ছিলেন লিবিয়ার এক গ্রহণযোগ্য ও মার্জিত মুখ। তবে ২০১১ সালে বাবার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হলে তিনি কঠোর অবস্থান নেন। বিদ্রোহীরা ত্রিপোলি দখল করার পর তিনি মরুভূমি দিয়ে পালিয়ে যাওয়ার সময় জিনতানে বন্দী হন। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। তার উপর ২০১৫ সালে যুদ্ধ অপরাধের দায়ে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থাকায় আইনি জটিলতায় তার নির্বাচন প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছিল। শুরুতে কারাবন্দী থাকলেও ২০১৭ সালের পর তিনি মুক্তি পান। পরবর্তী এক দশকের বন্দী জীবন ও অজ্ঞাতবাস শেষে ২০২১ সালের নির্বাচনে তার প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে লিবিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র মেরুকরণ তৈরি হয়েছিল। একদিকে তার বাবার আমলের সমর্থকরা তার মধ্যে স্থিতিশীলতার আশা দেখছিলেন, অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠীগুলো তার ঘোর বিরোধিতা করে। দীর্ঘ প্রতীক্ষার পর লিবিয়ার ক্ষমতা কাঠামোর তার প্রত্যাবর্তনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, এই গুপ্ত হত্যার মধ্য দিয়ে তা চূড়ান্ত অবসান ঘটল। চন্দ্রা, নিউজ 24। They are self-appointed people.